এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে আজ বাঁকুড়া জেলার খাতড়া এরিয়া কমিটির উদ্যোগে মিছিল এবং সভার আয়োজন করা হয় খাতড়া পাম্প মোড়ে। উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতা বা নেতৃত্ব শতরূপ ঘোষ। এদিকে দেখা যাচ্ছে যে শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত চাকরিহারাদের ওপর পুলিশের বর্বর আক্রমণের প্রতিবাদ সেখানে কিন্তু মূল বিষয়বস্তু ছিল। এবার দেখা যাচ্ছে যে রাজ্যে বর্তমান যে পরিস্থিতি তার বিরুদ্ধে কিন্তু সিপিআইএম আরও একবার কিন্তু রুখে দাঁড়িয়েছে শাসকের অন্যায়ের বিরুদ্ধে। আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশ। তার আগে দেখা যাচ্ছে যে বাঁকুড়ায় আজ যে মিছিল বা সভা সেখানে কিন্তু জনগণের জনসমুদ্র বলাই যেতে পারে। প্রায় হাজার হাজার জনগণ কিন্তু আজ যোগদান করেছেন এবং সমাবেশ কিন্তু সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন, পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে এবং সিপিআইএম কিন্তু আবারও কিন্তু ব্রিগেডের সমাবেশে তাদের কিন্তু জনগণের উপচে পড়া ভিড় বা জনসমুদ্র কিন্তু আবারও দেখতে পাওয়ার কিন্তু অপেক্ষা। এবং আগামী রবিবার কিন্তু ব্রিগেড সমাবেশ। তার আগে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় সংগঠন বা সভা, সেখানে কিন্তু শতরূপ ঘোষ তিনি বক্তৃতা দেন এবং জনগণ কিন্তু সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় জনগণের। এবার দেখা যাচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি, শাসকের অন্যায়ের বিরুদ্ধে মানুষ কি বা রুখে দাঁড়াতে সক্ষম হবে এবং যেভাবে 26,000 চাকরির প্যানেল বাতিল হয়ে গেল, আগামী থেকে আরও চাকরি বাতিল হওয়ার কি অপেক্ষা? কারণ এই সরকার চাকরি দুর্নীতিতে কিন্তু ভরিয়ে দিয়েছে গোটা রাজ্যটাকে। কারণ পশ্চিমবঙ্গে চাকরি মানেই দুর্নীতি এবং সেখানে কিন্তু লাখ লাখ টাকা দিয়ে কিন্তু নিজেদের সিট বুকিং করে রাখতে হচ্ছে। এই রকম কিন্তু একটা রব উঠে গিয়েছিল, তার সেই সত্যিটা কিন্তু একেবারে সামনে এসেছে। এবার সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আগামীতে কি হয়, মানুষের রায় কোন দিকে যায়, মানুষ কাদের ওপর ভরসা রাখে সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচন একদিকে দেখা যাচ্ছে যে ওয়াকফ বিল বাতিল নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদ থেকে শুরু করে ভাঙড়ে, তা কিন্তু বলা যেতে পারে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে এই রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। কারণ বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক, তা কিন্তু মানুষের বুঝতে অপেক্ষা নেই। এবং ওয়াকফ বিল নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে তাতে কিন্তু সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এবং মুর্শিদাবাদে যে আমরা চিত্র দেখতে পেরেছি তা কিন্তু অত্যন্ত দুঃখজনক। প্রচুর দোকানপাট পুড়িয়ে ফেলা হয়েছে, মানুষ নিজেদের মধ্যে গণ্ডগোল অশান্তি করছে, অত্যন্ত কিন্তু দুঃখজনক এবং লজ্জাজনক। সেখানে শাসকের প্রশাসন কি করছে? নীরব দর্শক, আবারও কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই রাজ্যে প্রশাসন কি করে? শিক্ষকদের গায়ে হাত তুলছে, শিক্ষকদের নিগ্রহ করছে। এই চিত্র কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে। সেই একই রকম পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। সব মিলিয়ে বলা যাচ্ছে যে শাসক দল তৃণমূল এবং বিজেপি যে পরিস্থিতি তৈরি করেছে তাতে করে সাধারণ মানুষ এবার কিন্তু বিপদের মুখে পড়েছে। সাধারণ মানুষ এবার কিন্তু নিস্তার চাইছে এবং কতটুকু সক্ষম হয় সেটাই কিন্তু দেখার বিষয়। মানুষ কি এবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে? কারণ সিপিআইএম কিন্তু যেভাবে মানুষের মননের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে, ব্রিগেড সমাবেশেও কিন্তু আরও একটা কিন্তু টেকনিক অ্যাপ্লাই করছে। আমরা গতকাল আলোচনা করেছিলাম সে বিষয় নিয়ে যে সিপিআইএমের নতুন মুখ বা নতুন যারা একেবারে ঘাম ঝরানো ব্রিগেডের সমাবেশে দেখা যাবে সাধারণ মানুষ যারা কোনোদিনও ব্রিগেডের মঞ্চে ওঠেনি বক্তৃতা দিতে। যেমন ধরুন বন্যা টুডু থেকে শুরু করে নিরাপদ সর্দার, এদের মতন নেতৃত্বরা। সুতরাং মানুষ এবার ব্রিগেড সমাবেশের অপেক্ষায় রয়েছে 20 এপ্রিল। তার আগে বাঁকুড়ায় আছে কিন্তু শতরূপ ঘোষ সমাবেশ করেন বা জনসমাবেশ করেন। সেখানে কিন্তু জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জনগণের কিন্তু ভরসা বা আস্থা ফিরছে, লাল ঝান্ডার ওপর মানুষ কিন্তু ভরসা রাখছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।